দেখুন আগে বলে নিই, আমাদের পার্টির সংবিধান এটা। ইলেকশন যখন হবে, আগে ইলেকশন হোক, জিতুক, তারপরে আমরা ডিসাইড করব হু উড বি চিফ মিনিস্টার, হু উড লিড দ্য পার্টি। ঠিক আছে, পশ্চিমবঙ্গে সেটাই এক। কিন্তু যদি আপনি ইনসিস্ট করেন বলার, আমি বলবো আমাকে থেকে ভোট করুন। 294টা সিটে আমাকে দেখে আপনারা ভোট করুন। তাহলে বলতেই পারি মমতার বিকল্প মিঠুন চক্রবর্তী রাজ্যে। ইফ ইউ ইনসিস্ট এই মুহূর্তে, ওকে, কিন্তু পার্টি যদি দায়িত্ব দেয়, আই উইল অ্যাকসেপ্ট ইট। কয়েকদিন আগেই নিউজ টাইমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মিঠুন চক্রবর্তী স্পষ্ট করেছিলেন তাকে দায়িত্ব দেওয়া হলে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিতে তিনি প্রস্তুত। মিঠুন চক্রবর্তীর এই সাক্ষাৎকার সম্প্রচার হওয়ার পরেই তুমুল আগ্রহ সৃষ্টি হয় বাংলার মানুষের মধ্যে। তাহলে কি মিঠুন চক্রবর্তী বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ? এই প্রশ্ন ঘুরতে থাকে রাজনৈতিক মহলে। সেই সাক্ষাৎকারের কয়েকদিনের মধ্যেই বাংলায় বিজেপির সংকল্পপত্র প্রকাশ করলেন অমিত শাহ। বিজেপি জিতলে বাংলার ছেলেই মুখ্যমন্ত্রী হবে, তিনি রাজ্য শাসনের উপযুক্ত হবেন, সেই গ্যারেন্টি দিয়ে গেলেন অমিত শাহ। हम तो कोई वंश परंपरागत पार्टी नहीं है कि दीदी के बाद भतीजा बनेगा। कोई भी बंगाली बन सकता है, बंगाल का ही बासिंदा भारतीय जनता पार्टी बंगाल का मुख्यमंत्री बनेगा। अब जरा भी चिंता न करिए, वो सक्षम भी होगा, योग्य भी होगा, लीडर भी होगा और सुशासन को प्रस्तापित भी करेगा। और दीदी को मालूम नहीं है, अच्छा है दिल्ली से चलता, हम तो चलाएंगे नहीं दिल्ली से, मगर दिल्ली से चले तो अच्छा है, बांग्लादेश से चले ऐसी सरकार नहीं आनी चाहिए। বিজেপির মুখ্যমন্ত্রী যেই হন না কেন, বাংলায় রামরাজত্ব প্রতিষ্ঠা হবে বিজেপির শাসনে, তাও জানান অমিত শাহ। রামরাজত্ব অর্থাৎ সুশাসন, সব প্রজাদের সমান চোখে দেখে তাদের স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করা স্পষ্ট করেন অমিত শাহ। रामराज एक सुशासन का कंसेप्ट है जो स्वयं महात्मा गांधी ने प्रस्तापित किया था जब आजादी की लड़ाई चल रही थी। अगर ममता दीदी को ये भी नहीं करना है तो चिंता न करें, उनके पास बहुत कम समय बचा है, अब वो कर भी नहीं पाएगी। 5 मई से भारतीय जनता पार्टी की सरकार आने वाली है। हम इसको सुनिश्चित रूप से यहां पर रामराज की प्रस्तावना करेंगे और सुशासन प्रस्तापित। তৃণমূল কংগ্রেস বারবার বিজেপির বিরুদ্ধে বাঙালি বিদ্বেষের অভিযোগ আনছে। বিজেপি বাংলা বিরোধী এই অভিযোগে শুক্রবারও সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক অভিযোগ করেন বিজেপি জিতলে দিল্লি থেকেই বাংলা শাসনের কথা বলে গেছেন অমিত শাহ। বাংলাকে যদি বাংলাদেশ পরিচালিত করে, তাহলে দিল্লিতে শেখ হাসিনা কি করছে? ওনার জবাব আছে। বাংলাদেশে হিন্দু সাধু সন্তদের উপর যখন অত্যাচার করা হয়েছিল, চিন্ময়ানন্দ প্রভুর উপর যখন অত্যাচার করা হয়েছিল, তখন অমিত শাহ সরকার কি ইতিবাচক পদক্ষেপ নিয়েছিল বা নরেন্দ্র মোদীর সরকার? আজকে তারা কার্যত স্বীকার করে নিয়েছে যে বাংলায় যদি কোনোদিন বিজেপি ক্ষমতায় আসে, তাহলে দিল্লি এবং গুজরাট থেকে বাংলা পরিচালিত হবে। এটা আমরা বলছিলাম, আজকে বিজেপি এটাই শিলমোহর দিয়ে দিয়েছে। তাই মুখ ফসকে সত্যি কথাটা মুখ থেকে বেরিয়ে গেছে। কে বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ তা স্পষ্ট করেননি অমিত শাহ, তবে তিনি বাংলারই ছেলে হবেন তা জানিয়ে গেছেন। রাজনৈতিক মহলের মতে বাঙালি অস্মিতা, বাংলা বিরোধিতা নিয়ে বিজেপি বিরোধী যে প্রচার চলছে তার জবাবই দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নির্বাচনী ময়দানে অমিত শাহর বক্তব্য সামনে রেখেই প্রচারে নামবে বিজেপি নেতাকর্মীরা, মনে করছে রাজনৈতিক মহল। নিউজ টাইম।